নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ভালো খবর আমরা সবাই খুঁজছি। বৃষ্টি হবে কি হবে না, আপাতত যেটুকু যা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব 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 ক্ষীণ। গতকাল রাত্রের দিকে হুগলিতে একটা নাউকাস্ট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছিল, হুগলির কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আদৌ কোথাও হয়েছে কিনা তার কোনো রিপোর্ট আমরা পাইনি, কারণ হুগলির সব জায়গায় তো বৃষ্টি মাপার যন্ত্র নেই। আপনারাই বলতে পারবেন যে কোনো হুগলিবাসী, কোনো ভাগ্যবান হুগলিবাসী এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পেয়েছেন কিনা। যদিও এই বৃষ্টিতে গরমের কোনো হেরফের হওয়ার কথা না, হয়ওনি। আজকে গরম আরও বাড়বে। আগামী কয়েকদিনে তাপপ্রবাহের দাপট আরও বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি হচ্ছে, কিন্তু সেটাও উত্তরের কয়েকটা জেলায়, মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিছু জায়গায়। এর মধ্যে বানারহাটে এমন কালবৈশাখী হয়েছে গয়ের কাটায়, লন্ডভন্ড হয়ে গেছে গ্রাম। মানে সুখ চেয়েছিলেন, স্বস্তি চেয়েছিলেন, অথচ অলমোস্ট ধ্বংস হয়ে গেছে অনেকগুলো জায়গা। এটা ভোরের ঘটনা। এই ছবি দেখাচ্ছি আপনাদের। আমরাও সবাই এই বৃষ্টি মানে এতটা চাইছি না, কিন্তু বৃষ্টি চাইছি, কালবৈশাখী চাইছি, কিন্তু কোনো সুরাহার খবর আবহাওয়া দপ্তর দিতে পারছে না। কারণ কোনো সুরাহা এই মুহূর্তে প্রকৃতি আমাদের জন্য প্রোভাইড করছে না। কি আছে আমাদের কপালে? তাপমাত্রা আরও বাড়বে। এমনিতেই গত দুদিন ধরে পানাগড়ের তাপমাত্রা একদিন 42.7 ডিগ্রি সেলসিয়াস, একদিন 42.8 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া 41 ডিগ্রি ঘরে রয়েছে, মেদিনীপুর, সিউড়ি অনেক জায়গায় 41 ডিগ্রি ঘরে রয়েছে। ইভেন ব্যারাকপুর তো 40-এ পৌঁছেই গেছিলো। এবার দমদমও, কলকাতার খুব কাছে দমদম এয়ারপোর্টে যে তাপমাত্রা মাপার যন্ত্র রয়েছে, সেখানেও কালকে 40 ডিগ্রি রেকর্ড হয়ে গেল। শহর কলকাতা, আলিপুরে তাপমাত্রা 39.4 ডিগ্রি সেলসিয়াস গতকাল। এই মরশুমের উষ্ণতম দিন ছিল। আবহবিদরা বলছেন এই তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে 44 ডিগ্রিতেও তাপমাত্রা পৌঁছে যেতে পারে। হ্যাঁ, 44 ডিগ্রিতেও তাপমাত্রা পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এই বাঁকুড়া, পানাগড় যেখানে 41-42-এর মধ্যে রয়েছে, সেটা 43 ছাপিয়ে 44-এ পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রয়েছে। শহর কলকাতার তাপমাত্রাও 40 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। গত বছর আমরা এপ্রিল মাসে এই নজির দেখেছি। বাঁকুড়ায় 44, কলকাতায় 40, দমদমে 41। আবার সেটা দেখার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী 2 থেকে 3 দিন। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। যেখানে তাপপ্রবাহের সতর্কতা নেই, সেখানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। দেখুন, তাপপ্রবাহ একটা সরকারি কয়েনেজ বলা যেতে পারে, মানে আবহবিজ্ঞানের একটা কয়েনেজ। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি হলে তখন হিটওয়েভ ঘোষণা করা হয়। কিন্তু মানুষের যে অনুভূতি, সেটা তো 5 ডিগ্রি বেশি হলেও যা, 4 ডিগ্রি বেশি হলেও প্রায় একই রকম। ফলে এটা মোটামুটি বলা যায় যে বাংলার কয়েকটা জেলা বাদ দিয়ে, মানে ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 5টা জেলা বাদ দিয়ে 18টা জেলাতেই গরম হাওয়া, মানে হালকা লু বইছে, এবং আগামী দিনে এটা আরও বাড়বে। গতকাল উত্তরবঙ্গে মালদার তাপমাত্রা 39 ডিগ্রিতে পৌঁছে গেছে। মানে উত্তরবঙ্গের পার্ট বলে মালদায় গরম কম এমন একেবারেই নয়। বালুরঘাটে 38 ডিগ্রির ওপর তাপমাত্রা। অর্থাৎ বললাম যেটা, উপকূল থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত প্রবল প্রবল গরম। এবং এই গরমের হাত থেকে যেটা বলছিলাম, রেহাই দিতে পারে একমাত্র বৃষ্টি। শুধু বৃষ্টি অল্প বিস্তর হলেও চলবে, একটু মাঝে মধ্যে মেঘলা আকাশ হয়ে গেলেও। আগেরবার আমরা দেখলাম বৃষ্টি খুব একটা হয়নি, কিন্তু যেটুকু বৃষ্টি হয়েছে এবং মেঘলা আকাশ, সব মিলিয়ে তাপমাত্রা অনেক পড়ে গিয়েছিল। কয়েকদিনের জন্য অন্তত একটা রেহাই, কিন্তু সেই রকম রেহাই পাওয়া যাবে কি না এখনও স্পষ্ট নয়। একটা পশ্চিমী ঝঞ্ঝা কাল থেকে কাশ্মীর এবং লাগোয়া উত্তর পশ্চিম ভারতে প্রভাব ফেলতে শুরু করবে। তার প্রভাবে কিছু জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে। কিন্তু সেই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভারতে বৃষ্টি দেবে কিনা, দিলেও সেই বৃষ্টিতে এই গরমের দাপট কমবে কিনা, কোনোটাই স্পষ্ট নয়। বরং আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মাঝে মধ্যে রাত্রেবেলা মেঘ ঢুকে গেলে অন্য সমস্যা তৈরি হচ্ছে। রাতটা আরও গুমোট হয়ে যাচ্ছে। দিনের বেলা তো গরম হাওয়ার হালকা রয়েছেই, রাতে গুমোট। গতকাল আমরা যে রাতটা পেরিয়ে এলাম, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.5 ডিগ্রি সেলসিয়াস। মানে বেশ গরম। মানে এই এপ্রিল মাসে এরকম গরম এর আগে মাত্র 2বার পড়েছিল। এটা 3rd ইনস্ট্যান্স। মানে বলা যায় এপ্রিলে কলকাতায় 3য় উষ্ণতম রাত আমরা কাটিয়ে উঠলাম। মানে কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সব জায়গাতে ওই ঘরে ঘরে একই রকম তাপমাত্রা। এই গরম, দিনের গরম, রাতের গরম, দুই আগামী কয়েকদিন পর্যন্ত বাড়তে থাকবে। রেহাই আপাতত নেই।
আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।